বলরামপুরে মহাষষ্ঠীর জমজমাট দুর্গাপুজো উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি। মহাষষ্ঠীর শুভ দিনে উৎসবের আমেজে মেতে উঠল পুরুলিয়ার বলরামপুর। রবিবার পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো এবং সহ সভাপতি সুজয় ব্যানার্জি প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে উদ্বোধন করলেন দুটি জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ, বলরামপুর ষোলোয়ানা দুর্গাপুজো এবং বলরামপুর স্টেশন পাড়া মহিলা দুর্গাপুজো। এই উদ্বোধনের মধ্য দিয়ে পুরোদমে শুরু হলো এখানকার দুর্গোৎসব। বলরামপুর ষোলোয়ানা দুর্গাপুজো 102 বছরের ঐতিহ্য ও নতুনত্বের মেলবন্ধন। এই বছর 102 বছরে পা দিল বলরামপুর ষোলোয়ানা দুর্গাপুজো কমিটি। তাদের এবারের থিম দিল্লির স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, যা দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে। আলোকসজ্জাতেও কোনো কমতি রাখেননি উদ্যোক্তারা। কমিটির সম্পাদক কল্লোল দত্ত, সহ সম্পাদক সৌমেন পাত্র এবং সভাপতি চিত্তরঞ্জন কুণ্ডু জানালেন, প্রতি বছরই তারা নতুন নতুন থিম নিয়ে আসার চেষ্টা করেন। এটি প্রথমেই সমস্ত বলরামপুরবাসীকে আমরা ষোলোয়ানা দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে জানাই শারদীয়ার শুভেচ্ছা ও ষষ্ঠীর অভিনন্দন। এটি আমাদের 102তম বছরের পুজো। আর প্রতি বছরই আমরা কিছু না কিছু একটা চিন্তাধারা বা একটা থিম নিয়ে আমরা মাঠে নামি। এবছরও সেই রকমই আমরা দিল্লির স্বামীনারায়ণ এর মন্দির অক্ষরধামের আদলে প্যান্ডেল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আশা করি পেরেছি। সেটা পাবলিকই, জনসাধারণই সেটা বলবে যে আমরা পেরেছি কি না। আমরা চেষ্টা করেছি। আলোকসজ্জা থেকে প্রতিমা সব ধরনের কিন্তু আমাদের প্রত্যেকটাতেই কিন্তু শীর্ষে থাকে একদম ষোলোয়ানা নামটাই যথেষ্ট। ষোলোয়ানা প্রতি বছরেই সব জায়গাতেই মানে প্রথম স্থানে অধিকার করার চেষ্টা রাখে এবং আশা করি করে। এবারে কি আশা রাখছেন জেলার বুকে কি রকম স্থান পেতে পারে? আমাদের এখনো কনফার্ম খবর পাইনি, তবে একটা ফোন এসেছিল নিউজ 18 এর পক্ষ থেকে আমরা নাকি পুরুলিয়া জেলার সেরা মণ্ডপের অধিকারী হয়েছি, এইটুকু খবর এসছে। ওনারা ফোন করেছিলেন, আজকে আসা ছিল, হয়তো আসেননি, আগামীকাল আসবেন। কোন জায়গায় শিল্পী তৈরি এটা? আমাদের মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা সবই এবছরের বাঙ্গুড়দা কাটিং ঝাড়খণ্ডের, এবং মূর্তি শিল্পী আমাদের বহরমপুরের লোকাল তেতলো গ্রামের দেবু কুমার। নতুন মণ্ডপ সজ্জা গত বছর কি মণ্ডপ ছিল? গত বছর ছিল আমাদের একটা ইসকনের আদলে হোয়াইট টেম্পল। স্টেশন পাড়া মহিলা দুর্গাপুজো 82 বছরের নারী শক্তির প্রতিচ্ছবি। অন্যদিকে জেলার অন্যতম আকর্ষণ হলো বলরামপুর স্টেশন পাড়া মহিলা দুর্গাপুজো কমিটি। বিগত 82 বছর ধরে এই পুজো শুধুমাত্র মহিলাদের দ্বারাই আয়োজিত হয়ে আসছে, যা নারী শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই উদ্যোগটি জেলার অন্যান্য এলাকার জন্য অনুপ্রেরণার উৎস। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য গৌতম মাহাতো ও প্রতিমা কিস্কু, জেলার মেন্টর অঘোর হেমব্রম, বলরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিক আনসারি, শানি মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দুটি পুজোর শুভ সূচনার পর থেকেই পুরো বলরামপুর জুড়ে উৎসবের আনন্দ এবং উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দেখুন, মহিলা দ্বারা পরিচালিত দুর্গা পূজা আস্তে আস্তে চিন্তা ভাবনা করে দেখুন, কলকাতা থেকে নেমে এসে পুরুলিয়া, পুরুলিয়া থেকে নেমে এসে বলরামপুর পর্যন্ত পৌঁছে গেছে। এবং আজকের একটা পরিষ্কার যে মা দুর্গা তার নিজস্ব রূপ আজ প্রত্যেকটি মহিলার চরিত্রের মধ্যে দেখা যাচ্ছে। এটাই আজকে দেখা গেল যে ওদের এত সংঘবদ্ধতা, এত একাগ্রতা এবং মায়ের প্রতি তাদের ভক্তি এবং তাদের যৌথভাবে যে পরিচালনা কমিটি করেছে এবং চারদিকে যেভাবে সুস্থভাবে এবং সুচারুরূপে চার দিকটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, যে আমি একটা কথাই শুধু বলছি যে এদেরকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করা হচ্ছে। এদের আরো বেশি কিছু প্রাপ্য, আগামী দিনে এরা আরো করুক। আমরা যারা আছি, যারা মা দুর্গার সন্তান, আমরা তাদের পাশে থাকবো। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে।